হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা পাস কোর্সে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 15 নম্বরের একটি গুরুত্বপূর্ণ বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা আছে, আধুনিক রাষ্ট্রে সার্বভৌমিকতার অস্তিত্ব বর্তমানে কোনো এক ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে, এই উত্তরের সপক্ষে যুক্তি দাও। বা প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে, বিশ্বায়নের প্রেক্ষাপটে সার্বভৌমিকতার প্রকৃতি আলোচনা করো। অ্যান্সারটা ভালো করে বুঝে নাও। সাবেকি ধারণা অনুসারে সার্বভৌমত্বের অর্থ হলো রাষ্ট্রের চূড়ান্ত অসীম ও অপ্রতিহত ক্ষমতা, অর্থাৎ অন্যান্য রাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে রাষ্ট্র একাই সিদ্ধান্ত নেবে এবং সেই সিদ্ধান্তই চূড়ান্ত হবে। এই ক্ষমতাকে স্বীকার করা হলে একটি রাষ্ট্র অন্য রাষ্ট্রের ওপর কর্তৃত্ব করতে পারবে, এই অধিকারকে স্বীকার করতে হয়। কিন্তু এটা স্বীকার করলে আন্তর্জাতিক ক্ষেত্রে বিপর্যয় দেখা দেবে। বিশ্বের শক্তিশালী রাষ্ট্রগুলি দুর্বল রাষ্ট্রের ওপর আধিপত্য বিস্তার করতে পারবে। এতে ভয়াবহ যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হবে। তাতে মানব সভ্যতা সংকটের সম্মুখীন হবে। এই অবস্থার জন্য বর্তমানে চরম রাষ্ট্রীয় সার্বভৌমত্বের অস্তিত্বের ধারণা অচল হয়ে পড়েছে। অধ্যাপক লিন্ডসের ভাষায় বলা যায়, সার্বভৌম রাষ্ট্র সম্পর্কে ধারণা ভেঙে পড়েছে। সার্বভৌম কি রাষ্ট্র সম্পর্কে ধারণা ভেঙে পড়েছে। আজ সব রাষ্ট্র বুঝতে পারছে সার্বভৌম ক্ষমতা প্রয়োগ করে যদি প্রতিটি রাষ্ট্র প্রতিটি রাষ্ট্র আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে নিজের ইচ্ছামতো সিদ্ধান্ত নেয়, তাহলে তাতে বিশ্ব সভ্যতা সমূহ ক্ষতি হবে। এই সভ্যতাকে বজায় রাখতে সার্বভৌমিকতার তত্ত্বকে সীমিত করতে হবে। এবার দেখো, অধ্যাপক গ্ল্যাস্কি যথার্থই বলেছেন, সার্বভৌমিকতা সম্পর্কে সমগ্র ধারণাটিকে পরিত্যাগ করলে রাষ্ট্রবিজ্ঞানের পক্ষে স্থায়ী উপকার হবে। এবারে দেখো, বর্তমান প্রবণতা খুবই গুরুত্বপূর্ণ পাঠ। এই পাঠটা ভালো করে মনোযোগ সহকারে শোনো। দেখো, বিশ্ব শান্তি ও সভ্যতার প্রেক্ষাপটে রাষ্ট্রগুলি বর্তমানে আন্তর্জাতিক আইন ও রাজনীতি মেনে চলতে আগ্রহী হচ্ছে। এ ব্যাপারে বিশ্ব জনমত গড়ে উঠেছে। আন্তর্জাতিক আইন মেনে চলে এবং বিশ্ব শান্তি লঙ্ঘনকারীর বিরুদ্ধে যাতে পদক্ষেপ নেওয়া যায় তার জন্য সম্মিলিত রাষ্ট্রপুঞ্জের সনদে ব্যবস্থার উল্লেখ আছে। সনদে উল্লেখিত এই সব নিয়মকানুন রাষ্ট্রের সার্বভৌমিকতাকে সীমিত করেছে। রাষ্ট্রগুলি স্বেচ্ছায় এই সীমিতকরণের প্রয়াসকে মেনে নিয়েছে, কারণ তারা মনে করেছে রাষ্ট্রের সার্বভৌমিকতাকে সীমিত না করলে বিশ্ব সভ্যতা ধ্বংস হবে। আন্তর্জাতিক ব্যবস্থাকে মেনে নেওয়ার কারণগুলি হলো প্রথমত, বর্তমানে পারমাণবিক যুগে যুদ্ধের প্রকৃতির পরিবর্তন ঘটেছে। এখন এই যুদ্ধ হলো সামগ্রিক যুদ্ধ। এতে আমরা সবাই জড়িয়ে পড়ব এবং সবাই মরব। তাই রাষ্ট্রগুলি বাঁচার জন্য বিভিন্ন জোট তৈরি করতে বাধ্য হচ্ছে। এই জোটের শর্ত মানতে গিয়ে রাষ্ট্র তার সার্বভৌমিকতাকে কিছুটা বিসর্জন দিচ্ছে, ফলে সার্বভৌমিকতার সংকট তৈরি হয়েছে। তারপরে বলা হচ্ছে, দ্বিতীয়ত, আন্তর্জাতিক ব্যবস্থার পক্ষে বিশ্ব জনমত প্রবল হচ্ছে। বিশেষ করে তৃতীয় বিশ্বের দেশগুলি জাতিপুঞ্জের সাধারণ সভায় আজ সোচ্চার হয়েছে। এই বিশ্ব জনমতকে উপেক্ষা করা সম্ভব নয়। তৃতীয়ত কি বলা হচ্ছে, দেখো, বর্তমানে রাষ্ট্রগুলি পরস্পরের উপর নির্ভরশীল হয়ে পড়ছে। কোনো রাষ্ট্র একাকী বিচ্ছিন্ন হয়ে চলতে পারে না। এই অবস্থায় কোনো রাষ্ট্র নিজের খেয়াল খুশি মতো বিদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে এককভাবে সিদ্ধান্ত নিতে পারছে না। তাই অন্য রাষ্ট্রের ইচ্ছা অনিচ্ছার দিকে লক্ষ্য রেখে কোনো রাষ্ট্রের বিদেশ নীতি নির্ধারণ করতে হচ্ছে। এর ফলে তার সার্বভৌমিকতাকে কিছুটা নিয়ন্ত্রণ করতে হচ্ছে। তার থেকে সংকট তৈরি হচ্ছে। চতুর্থ কি বলা হচ্ছে, বর্তমানে বিজ্ঞান ও প্রযুক্তি যেভাবে ব্যাপক উন্নতি ঘটেছে, তাতে কোনো রাষ্ট্রের সার্বভৌমিকতাকে পুরোপুরি স্বীকার করে নিলে বিশ্বে বিবাদ ঘনিয়ে আসবে। কারণ কোনো রাষ্ট্র বিজ্ঞানের উন্নতি ঘটিয়ে পারমাণবিক অস্ত্রভাণ্ডারে সজ্জিত হয়েছে। অভ্যন্তরীণ ক্ষেত্রে তারা নিশ্চয়ই সার্বভৌম ক্ষমতা প্রয়োগ করবে। তাতে
বিশ্বের কোনো ক্ষতি হবে না। কিন্তু ব্যবহারিক ক্ষেত্রে এই সব শক্তিধর রাষ্ট্র যদি সার্বভৌমিক ক্ষমতা প্রয়োগ করে সারা বিশ্বে নিজের প্রভুত্ব কায়েম করার চেষ্টা করে, তাহলে বিশ্বশান্তি বিঘ্নিত হবে। পঞ্চমত কি বলা হচ্ছে দেখো, সাম্রাজ্যবাদী রাষ্ট্রগুলি নিজেদের জন্য কাঁচামাল সংগ্রহ উৎপাদিত জিনিস বিক্রি করার জন্য পৃথিবীর বাজারে খোঁজে, বলছে পৃথিবীর বাজার খোঁজে। এই বাজার দখল করতে গিয়ে শেষ পর্যন্ত তারা অন্য দেশের ভূখণ্ডকে অধিকার করে নেয়। কবির ভাষায় কি দেখো, পেহালে সর্বরই বণিকের মানদণ্ডে দেখা দিল রাজদণ্ড রূপে। বলছে পোহালে সর্বরই, ঠিক আছে, বণিকের মানদণ্ড দেখা দিল রাজদণ্ড রূপে। এই লাইনটা নাও লিখতে পারো। এটি বিশ্বশান্তির সহায়ক নয়, তাই এটি আগ্রাস্য সার্বভৌমিকতাকে সীমিত করতে বিশ্ব জনমত গড়ে উঠছে। ষষ্ঠত কি বলা হচ্ছে দেখো, বর্তমানে সব রাষ্ট্র বিশ্ব জনমতের চাপে আন্তর্জাতিক আইন মেনে চলতে বাধ্য হচ্ছে। এর ফলে রাষ্ট্রের সার্বভৌমিকতা কিছুটা সীমিত হয়ে পড়ছে। মূল্যায়ন, এই পরিবর্তিত চিন্তাভাবনার প্রেক্ষাপটে বিশ্বের সব রাষ্ট্র আজ আন্তর্জাতিক ক্ষেত্রে নিজের সার্বভৌমিকতাকে কিছুটা সংকুচিত করছে। অনুন্নত উন্নয়নশীল দেশগুলি নিজেদের আর্থিক উন্নয়নের স্বার্থে বিদেশের সাহায্য নিতে নিজেদের সার্বভৌমিকতাকে কিছুটা সীমিত করেছে। শক্তিধর রাষ্ট্রগুলি সরাসরি সার্বভৌম ক্ষমতাকে প্রয়োগ করতে চাইছে না, কারণ তাতে বিশ্ব জনমত তাদের বিরুদ্ধে চলে গেলে তাতে তাদের বাজার নষ্ট হবে। তাই তারা নয়া উপনিবেশবাদী পদ্ধতি গ্রহণ করেছে। সমাজতান্ত্রিক রাষ্ট্রগুলি আদর্শগত কারণে রাষ্ট্রীয় সার্বভৌমিকতার বিরোধী, কারণ তাদের মূল লক্ষ্য হলো বিশ্ব থেকে শোষণ নির্মূল করা। সুতরাং দেখা যাচ্ছে বিশ্ব শান্তির স্বার্থে প্রতিটি রাষ্ট্র তাদের বাহ্যিক সার্বভৌমিকতাকে নিয়ন্ত্রণ করতে চায়। তাই বলে কেউ সার্বভৌমিকতাকে একেবারে বিসর্জন দিতে চায় না, কারণ সার্বভৌমিকতাকে বিসর্জন দিলে তাদের অস্তিত্ব থাকবে না। সম্মিলিত জাতিপুঞ্জের সনদে তাই সার্বভৌমিকতা সংরক্ষণের কথা বলা হয়েছে, কারণ সনদের রচয়িতারা মনে করেছিলেন সার্বভৌমিকতাকে সম্পূর্ণ নিয়ন্ত্রণের কথা বললে আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলা যাবে না। তাই সীমিত সার্বভৌমিকতার পটভূমিতে আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তুলতে হবে। এই ছিল আজকের ক্লাস।